আজকে তোমাদের টপিক থাকবে ভয়েস চেঞ্জ। ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। ঠিক আছে, বাচ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা কর্তৃবাচ্য, একটা কর্মবাচ্য। যেটা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি কর্তৃবাচ্যকে, কর্মবাচ্য বলতে প্যাসিভ ভয়েস। এটা আমরা মূলত বাংলা ব্যাকরণও করে আছি। ঠিক আছে, তো কর্তৃবাচ্য এখানে কর্তা নিজেই অ্যাকশানটা প্লে করবে। ঠিক আছে, আর এক্ষেত্রে কর্ম অ্যাকশানকে প্লে করে থাকবে, বুঝলে? তো কর্তৃবাচ্য কি, এখানে কর্তার রোল থাকবে, কর্মবাচ্যতে অর্থাৎ প্যাসিভ ভয়েসে কর্ম রোল প্লে করবে। ঠিক আছে, তো আমরা বাচ্য এই যে করছি ভয়েস চেঞ্জ, তো আমাদেরকে এই ব্যাপারে জানার কোনো দরকার নেই, জাস্ট জানতে হবে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এবার অ্যাক্টিভ ভয়েস কোনটা আছে, প্যাসিভ ভয়েস কোনটা আছে, এটা করার মাধ্যমে আমরা শিখব। কিন্তু আমাদের মূলত করতে হবে ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন। আমাদের ক্লাস 7 থেকে শুরু করে 12 অবধি এই বাচ্য পরিবর্তনের সিলেবাসটাই আমাদেরকে টানতে হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জকে করতে হবে। ঠিক আছে, এখানে আমি এক একটা টেন্স ধরে কিন্তু ভয়েস চেঞ্জ করব। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ, পাস্ট টেন্সের 4টা ভাগ, ফিউচারের 3টা ভাগ, এই নিয়ে আছে আমাদের। তো আমি প্রত্যেকটা টেন্সের এক একটা টপিক ধরে ফর্মুলা সহ সম্পূর্ণ ভয়েস চেঞ্জ নামাবো। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে খুবই উপকৃত হবে, আর উপকৃত হলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। দেখো, হি রাইটস এ লেটার, এখানে আমি আগে লিখে দিয়েছি যদি সাবজেক্ট আই থাকে তাহলে আই চেঞ্জ হয়ে যাবে মি, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, উই থাকলে আস। এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, চেঞ্জ হয়ে যাবে এগুলো। এবার বলছে এখানে আমি এখন ধরলাম প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটটা আমি কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি, যদি কারো প্রবলেম থাকে তাহলে ওখানে ভিডিওটা দেখে নিও, তাহলে কি ওর উপরে ভয়েস চেঞ্জ করতে বা সেন্টেন্সটা ধরতে সুবিধা হবে। সেন্টেন্সটা ধরতে পারলে কী হবে, ভয়েস চেঞ্জ নামাতেও কোনো প্রবলেম হবে না। এখানে প্রেজেন্ট ইনডেফিনিটের সূত্রটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স বা অবজেক্ট বললেও চলবে। ঠিক আছে, তো এখানে আমি বলছি এটা হলো অ্যাক্টিভ ভয়েস। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লিখে, এটা হলো একটা অ্যাক্টিভ ভয়েস। আমি একে প্যাসিভ ভয়েসে করব। তো আগে আমি তোমাদেরকে এখানে একটা ফর্মুলা বলে দিই। ফর্মুলা বলার আগেও আমি তোমাদেরকে একটা কিছু জানিয়ে দিব। এখানে আমি বলবো অবজেক্ট, ঠিক আছে, প্লাস এম ইজ আর প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা হলো তোমাদের ভয়েস চেঞ্জের সূত্র। ঠিক আছে, কোন টেন্সের ক্ষেত্রে, অনলি প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। তো এবার দেখো, তোমাদেরকে আমি এই সূত্রর উপরে আগে বলছি পরে, যে কোনো ভয়েসের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, যে কোনো ভয়েসের ক্ষেত্রে আমি আগে সাবজেক্টকে আইডেন্টিফাই করব আর অবজেক্টকে ধরবো। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্টকে শনাক্ত করার পর আমরা কী করব, সাবজেক্টকে অবজেক্টের জায়গায়, অবজেক্টকে সাবজেক্টের জায়গায়। ঠিক আছে, তো আমি এখানে কি করব, এ লেটার আছে, এ লেটারটাকে আমি উঠিয়ে আমি এখানে করে দিলাম, অ্যান্সার করছি কিন্তু। ঠিক আছে, এ লেটার, LETTER, ঠিক আছে, এ লেটার। এবার এই সাবজেক্ট যেটা আছে, সাবজেক্টটা উঠে আমি এদিকে অবজেক্টের জায়গায় নিলাম, মানে একে এর জায়গায়, একে এর জায়গায়। তো হি আছে এখানে, তো আমি লিখেছি হি এর চেঞ্জ কী হয়, হিম, তো আমি এখানে লিখে দিলাম হিম, লিখে দিলাম। ঠিক আছে, একটু প্রথমে একটু দেখবে তোমাদের অসুবিধা হবে, তার কিছু করার নাই, আমি সুবিধার জন্য আমি তোর তীর চিহ্ন দিয়ে দিলাম। তো যে এ লেটার দিয়ে দিলাম, হিম দিলাম। তো আমাদের দেখো প্রথমে অবজেক্টের কাজ হয়ে গেল এটা, এবার সাবজেক্টের কাজও হয়ে গেল এটা। ঠিক আছে, বাঁচলো কি এই তিনটারও। তো এবার এ লেটার কি, একটা নামবাচক পদ, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ বসবে, এ লেটার ইজ দিয়ে দিলাম। এবার সূত্রের মাধ্যমে নামবো, ভার্ব 3 আছে, তো ওখানে ভার্ব 3 কি, রাইটস। তো এটা কথা মনে রাখবে, ভয়েস চেঞ্জ মানে পাস্ট পার্টিসিপাল, ভার্বের ভার্ব 3 লাগবে, ভার্ব ফর্মটা লাগবে, ভার্ব ফর্মের 3 নাম্বারটা লাগবে। ঠিক আছে, তো রাইটসের হবে রিটেন। সম্পূর্ণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ভার্ব 3 লাগবেই। তো হি ইজ রিটেন, এটা হলো ভার্ব 3। এবার কি আছে, বাই, তো আমি লিখে দিলাম এখানে বাই, হি ইজ রিটেন বাই। ঠিক আছে, বলছে এ লেটার ইজ রিটেন বাই হিম। ঠিক আছে,
এখানে বলছে হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লিখে। এ লেটার ইজ রিটেন বাই হিম, একটা চিঠি তার মাধ্যমে লেখা হচ্ছে বা তার দ্বারা লেখা হয়। ঠিক আছে, এর মানেটা আসবে একটা চিঠি তার দ্বারা লেখা হয়। তো একটা বলছে এখানে একটা চিঠি, এখানে কর্মবাচ্য রোল প্লে করছে। ঠিক আছে, এক্ষেত্রে কর্তাবাচ্য রোল প্লে করছে। তো আমি এইদিকে জোর দিব না, তোমাদের চেঞ্জ কীভাবে করতে এটা দেখতে হবে। তো একটু এখানে দেখো, একটু এখানে তীর চিহ্ন দিতে একটু অসুবিধা হবে। এটা লিখেছি কিন্তু বাই। ঠিক আছে, এ লেটার ইজ রিটেন বাই হিম, এটুকু বুঝতে পারলে। চলো এবার প্রেজেন্ট কন্টিনিউসের ওপরে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এর সূত্র আমরা কি জানি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমরা জানি এটাই গঠন প্রেজেন্ট কন্টিনিউয়াসের। এবার দেখো আমি একটা লিখছি, একটা উদাহরণ দাও, যেটা আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি, সি ইজ রিডিং এ বুক। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সি ইজ রিডিং এ বুক, এর ক্ষেত্রে ফর্মুলা হবে অবজেক্ট প্লাস এম ইজ আর, সেম প্রেজেন্ট ইন্ডিফিনিটের মতো, কিন্তু এখানে জাস্ট বিইং লাগাবো। বিইং প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে, বাই সাবজেক্ট, এটা সূত্র প্রযোজ্য করবো আমরা। তো সি ইজ রিডিং এ বুক, তো এখানে অবজেক্ট এইটা, এটা হলো সাবজেক্ট। তো প্রথম কাজ কি বলেছি, এটা হলো সাবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট। তারপর কী করবো, সাবজেক্ট অবজেক্টকে চেঞ্জ করবো, সাবজেক্টের জায়গায় অবজেক্ট নিয়ে আসবো আর অবজেক্টের জায়গায় সাবজেক্টকে নিয়ে যাবো। তো আমি এখানে প্যাসিভ ভয়েস করছি। এবার প্যাসিভ ভয়েস করতে গেলে কী করবো, এ বুক আগে চেঞ্জ করে দিলাম, এ বুক। এবার সিটা যে আছে এখানে দিয়ে দিলাম, সি এর চেঞ্জ কী হবে, হার। ঠিক আছে, এই সাবজেক্টের চেঞ্জ অবজেক্ট, এটা মনে রাখবে, আই মি হবে, ইউ হি ইউ হবে, হি সি হিটা হিম হবে, সিটা হার হবে, এগুলো সব মনে রাখবে। কিন্তু সি এর চেঞ্জ হয়ে গেল হার। ঠিক আছে, তো এ বুক, এটা মনে রাখবে, এর আগের ভিডিওতে আমি দেখেছি সি এর চেঞ্জ কী আছে, সি এর চেঞ্জ এখানে দেখো হার দেওয়া আছে। তো তোমাদেরকে এইটা টপিকটা মুখস্থ করে রাখতে হবে সবসময়, কোনটা সাবজেক্টটা কী অবজেক্ট হবে ওটা সবসময় লাগবে। ঠিক আছে, ওটা তোমরা আগে অলরেডি মুখস্থ করবে, তারপরে নেক্সট ভিডিও দেখতে চেষ্টা করবে। তো ফর্মুলা অবজেক্ট দিয়ে দিচ্ছি এখানে, এ বুক, তারপর কী বসাবো, এম ইস আর। তো আবার এটা কি থার্ড পারসন সিঙ্গুলার বলে ইস, এ বুক ইজ রিডের ভার্ব থ্রি রিড, এ বুক ইজ রিড, সরি এখানে বিইং দিতে হবে। এ বুক ইজ, তারপরে আছে বিইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ বিইং রিড, তারপরে আছে ভার্ব থ্রি রিড বাই হার। ঠিক আছে, তো দেখো অবজেক্ট এ বুক, একটা ইজ বসে গেল, তারপরে বিইং, তারপর ভার্ব থ্রি রিড, তারপরে বাই, তারপরে হার। তো এ বুক ইজ বিইং রিড বাই হার। তো রিড এর ভার্ব থেকে কিন্তু রিড হয়, রিড, রেড, রিড। ঠিক আছে, এটা হয়ে গেলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তোমাদের করাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, I have played ক্রিকেট। ঠিক আছে, এখানে বলছি আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলিয়াছি, এর মানে কি আমি ক্রিকেট
খেলিয়াছি। তো কে খেলছে এখানে, এটা হয়ে গেল কি আবার অ্যাক্টিভ ভয়েস। আবার অ্যান্সার করতে হলে আমাকে কী করতে হবে, প্যাসিভ ভয়েসও করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলিয়াছি। তো এখানে অবজেক্ট হলো ক্রিকেট, সাবজেক্ট হলো আই। তো এর সূত্র হবে, ফর্মুলাটা আগে দেখে নাও, সেম প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই থাকবে, জাস্ট বিইংয়ের জায়গায় বিন হবে। তো সাবজেক্ট প্লাস এম ইজ, সরি, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস, সরি একটু আমি অন্য ধ্যান আছি বলে একটা কাজ হয়ে যাচ্ছে, পাশে তার আছে লাগানো। তো অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন ভার্ব 3 বাই, তারপরে সাবজেক্ট। ঠিক আছে, এটা হলো ফর্মুলা। কী করতে হবে আমাদেরকে, অবজেক্ট দিব, তারপরে হ্যাভ হ্যাজ বিন ভার্ব 3 বাই সাবজেক্ট। তো অবজেক্ট এখানে কি আছে, ক্রিকেট, তো আমি এখানে দিলাম ক্রিকেট, অবজেক্ট হয়ে গেল। আর আমি কী বলেছি, সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট। তো আয়ের চেঞ্জ আমি এখানে অলরেডি লিখে দিলাম মি, আয়ের চেঞ্জ মি। তো হয়ে গেল সাবজেক্ট, এটার আমার রোল প্লে হয়ে গেল, অবজেক্ট বসে গেল, সাবজেক্টও বসে গেল। তো আমি ক্রিকেট দিলাম। তো এবার হ্যাভ আর হ্যাজ কী করব, তো ক্রিকেট একটা থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে বসাবো হ্যাজ, তারপর বসাবো, এটাও কাজ শেষ। তারপর আছে বিন, ক্রিকেট হ্যাজ বিন। ভার্ব 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্ব 3 বসাই। ঠিক আছে, এর সূত্র আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। ঠিক আছে, তো দেখো এখানেই কিন্তু কী হচ্ছে, ভার্ব 3 রোল প্লে করছে। বলে আমরা কি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেটা ভার্ব 3 থাকবে, অর্থাৎ ভার্ব থাকবে, সেটাই আমরা বসিয়ে দেবো। হ্যাভ বিন প্লেড, যা আসে বসে গেল। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্ষেত্রে আমাদেরকে, অর্থাৎ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে ভার্বের কোনো পরিবর্তন করতেই হবে না। ঠিক আছে, তারপরে কি হলো, ভার্বটি বসে গেল। এবার বাই বাই মি। ঠিক আছে, এটা তো আজকে এই তিনটাই বললাম, একটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটার উপরেই থাকুক আজকে। এরপরে ভিডিওতে আমি পাস্ট টেন্সগুলো করাবো।